যদি প্রয়োজনীয় বেসিক সংস্কারগুলো করা না হয়, আর যদি আগের মতো নির্বাচন হয়, এই নির্বাচন জাতির জন্য আরেকটা দুঃখ এবং বেদনার কারণ। আমরা এটা দেখতেও চাই না, আমরা এটা হতে দিতেও পারি না। এই জন্য প্রয়োজনীয় সংস্কার আর অপরাধীদের বিচার। আমরা জানি সব বিচার এই সময়ের ভিতরে শেষ করা সম্ভব নয়, কিন্তু বিচারের ক্ষেত্রে আমরা সরকার এবং বিচার বিভাগের আন্তরিকতাটা দেখতে চাই। আমরা দৃশ্যমান কিছু দেখতে চাই, 2-4টা হলেও শীর্ষ অপরাধীদের শাস্তির ব্যাপারটা আমরা দেখতে চাই। এরপরে এই ধারা চলমান থাকবে, যারা পরবর্তী পর্যায়ে দেশের শাসন ক্ষমতায় আসবেন তাদের নৈতিক দায়িত্ব হবে এই বিচারকে চালিয়ে নেওয়া এবং এটাকে সমাপ্তির দিকে নেওয়া। যদি কেউ ধানাই বানাই করেন, মনে রাখবেন যুবকরা রাস্তা চিনে ফেলেছে। আগামীতে আমি করি আর আপনি করেন, ধানাই বানাই করলে যুবকরা আপনাকে আমাকে ছাড় দেবে না। যুবকরা মনে করতে পারে যে আপনি তো একটা বয়সে এসে গেছেন, আমাদের উপরে সব দিয়ে দিলেন, লড়াইকে আমরাই শুরু করবো। না না, আমি সবসময় যুবক ভাইদেরকে বলি, আমি আসলেই তোমাদের ভাই এবং সহযোদ্ধা, তোমাদের সাথেই আছি ইনশাআল্লাহ। এবং সেই কথাই আমি পিছনের কাতারে আস্তে আস্তে আঁকবো না, তোমাদের হাতে হাত ধরে ইনশাআল্লাহ সামনেই থাকবো আল্লাহ। এটা শুধু আমার অবস্থান নয়, এটা আমাদের দলের অবস্থা। সম্মানিত ভাইরা, দেশের যুব সমাজ যখন জেগে থাকে, এই জাতি হারিয়ে যায় না, এই জাতি পথ খুঁজে পায়, মুক্তির পথ। আমরা আমাদের যুব সমাজকে নিয়ে খুবই আশাবাদী। আমরা এই যুব সমাজকে অন্তরের মধ্যে ভালোবাসা এবং শ্রদ্ধায় ধারণ করি। শ্রদ্ধা এই কারণে, এই জাতির মুক্তির লড়াই আমরাও করেছি, কিন্তু ফিনিশিং আমাদের হাতে হয়নি, হয়েছে আল্লাহ তাআলার মেহেরবানিতে ওদের হাতে। অতএব তারা এই শ্রদ্ধা পাবে এই জাতির কাছে, এটা তাদের পাওনা, আমরা দিয়েই যাবো, এটা দিয়ে যাই মনে করি। আমাদের কম বেশি কিছু অংশগ্রহণ তো ছিল, কি ছিল না ছিল মানুষই বলে, আমরা নিজেদেরকে বলতে চাই না। কিন্তু আপনারা সাক্ষী, কখনো আমরা দাবি করি নাই যে এই আন্দোলনে আমাদের এই অবদান আছে। আমরা এই আন্দোলনের বুদ্ধিভিত্তিক অথবা কর্মগত মাস্টার মাইন্ড কখনো কি আমরা বলেছি? নেভার। আমরা বরঞ্চ এটাকে অস্বীকার করেছি যে যদি একজনকে 2জনকে মাস্টার মাইন্ড বলে, তাহলে বাকিদেরকে তো আন্ডারমাইন্ড করা হবে। আমরা তো কাউকে আন্ডারমাইন্ড করতে চাই না, আমরা প্রত্যেক যোদ্ধাকেই সম্মান জানাতে চাই এবং কালেকটিভলি সকল যোদ্ধারাই হচ্ছেন আমাদের মাস্টার মাইন্ড, কোনো একক ব্যক্তি নয়। ইনশাআল্লাহ আমাদের লড়াই চলবে, সাথে সাংবাদিক বন্ধুদেরকে আমরা পাবো আশা করি। আমাদের সব কথা সবার পছন্দ নাও হইতে পারে এবং সব কথা সঠিক নাও হইতে পারে। যদি বেঠিক কোনো কথা বলে ফেলি, আপনারা দয়া করে আমাদেরকে বলবেন। সমাজের 2টা সেকশন 4D ডাইমেনশনে দেখে। একটা রাজনীতিবিদ, তাদেরকে সমাজের সব দিকে চোখ রাখতে হবে। আর একটা সমাজের দর্পণ মিডিয়া, তাদেরকেও সব দিকে চোখ রাখতে হবে। এবং এই 2 ফোর্সের যখন যথাযথ প্রপার কম্বিনেশন হয়, সম্মিলন ঘটে, তখন একটা সমাজকে কেউ আর আটকে রাখতে পারে না, এটা দুর্বার গতিতে সামনে দিয়ে এগিয়ে যায়। এই জন্য আমাদের বই প্রয়োজন এই বোঝাপড়ার জায়গাটা। ভালোকে বিবেচিত করবেন, মন্দকে ধরে দেবেন। যাদের কপাল ভালো তারা সংশোধন করবে, এখান থেকে শিক্ষা নিয়ে। যাদের কপাল খারাপ তারা আরো বেঁকে বসবে এবং ধ্বংস হবে। আমরা সৃষ্টির পথে আগাতে চাই, ধ্বংসের পথ থেকে আমরাও বাঁচি, জাতীয় বাঁচি, আল্লাহর কাছে সেই তৌফিক চাই।